প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। টুডে লেসন ইজ পাংচুয়েশন মার্কস। তোমরা জানো পাংচুয়েশন মার্ক একটি গুরুত্বপূর্ণ এবং সহজ আইটেম, যেখানে মার্ক মোটামুটি পুরো মার্কটাই ক্যারি করা যায়। এসএসসিতে সাধারণত ন্যারেটিভ স্টাইলে থাকে, অর্থাৎ ন্যারেশন স্টাইলে, বাট এইচএসসিতে তোমরা যারা পড়ো তাদের জন্য দুই রকমের থাকে, অর্থাৎ ন্যারেটিভ স্টাইল অথবা ডায়ালগের মতো থাকে। সো এখানে একটি বেসিক ধারণা এসএসসিতে তোমরা যারা পড়ো তাদের জন্য, যারা এসএসসি পরীক্ষা দেবা বা এসএসসিতে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই কথাটি গুরুত্বপূর্ণ, যেটা আমি বলছি এখন। যদি ডায়ালগের মতো থাকে, অর্থাৎ ডায়ালগের মতো যদি পাংচুয়েশন মার্কস থাকে ডায়ালগ আকারে, সেক্ষেত্রে যে আনসারটা তুমি লিখবা, অর্থাৎ যে পাংচুয়েশন মার্কটি তুমি বসাবা আনসারে, সেই পাংচুয়েশন মার্কটির নিচে অবশ্যই আন্ডারলাইন দিতে হবে। অর্থাৎ ডায়ালগ স্টাইলে থাকলে যে চিহ্নটি তুমি বসাবা তার নিচে অবশ্যই আন্ডারলাইন দিতে হবে, ছোট্ট করে আন্ডারলাইন দিতে হবে ওই চিহ্নটির নিচে। আর যে চিহ্নগুলো দেওয়া হয়ে থাকবে ওই চিহ্নগুলো ওইভাবেই লিখতে হবে। এই কথাটা শুধুমাত্র অনলি ফর এইচএসসি স্টুডেন্টস। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ডিলে। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো রুল 1, কোনো বাক্যের শুরুতে ইয়েস, নো, হ্যালো, হাই, প্লিজ, হাউবার, মোরওভার, বাট, সো, কাইন্ডলি, এক্সকিউজ মি ইত্যাদি যদি কোনো বাক্যের শুরুতে থাকে এদের পর কমা বসে। আমি আবারও বলছি, ইয়েস, নো, স্যার, ওয়েল, হ্যালো, হাই, প্লিজ, মোরওভার, হাউবার, বাট, সো, কাইন্ডলি, এক্সকিউজ মি ইত্যাদি কোনো বাক্যের শুরুতে থাকলে এদের পর কমা বসে। রুল 2, কোনো বাক্যে মানুষের নাম শেষে থাকলে, কথাটা বুঝতে হবে, কোনো বাক্যে মানুষের নাম শেষে থাকলে তার আগে কমা বসে। কোনো বাক্যে মানুষের নাম শেষে থাকলে তার আগে কমা বসে। যেমন যদি আমরা বলি হাউ আর ইউ রানা, খেয়াল করো রানা এই নাউনটি অর্থাৎ প্রপার নাউনটি বাক্যের শেষে আছে, তার আগে কমা হবে। রুল 3, প্রদত্ত বাক্যটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করলে ফুল স্টপ বসে। অর্থাৎ কোনো বাক্য যদি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে বাক্যটি শেষে ফুল স্টপ বসে। রুল 4, আই বাক্যের যেখানেই থাক না কেন, অর্থাৎ আই বাক্যের সিঙ্গেল থাকতে হবে। বাক্যের যেখানেই থাক না কেন সবসময় ক্যাপিটাল লেটার হবে। এটা শুরুতে হতে পারে, মিডল পয়েন্টও অথবা মাঝখানেও হতে পারে। রুল 5, প্রদত্ত বাক্যটি আশ্চর্য, বিস্ময়, দুঃখ প্রকাশ করলে শেষে বিস্ময়সূচক চিহ্ন বসে, অর্থাৎ নোট অফ এক্সক্লেমেশন যেটাকে আমরা বলি, এই বিস্ময়সূচক চিহ্নটি বসবে। রুল 6, প্রপার নাউন বাক্যের যেখানেই থাক না কেন সবসময় ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ প্রপার নাউন আমরা জানি যে কোনো ব্যক্তি বা বস্তু বিশেষ নাম বোঝাবে। প্রপার নাউন বাক্যের যেখানেই থাক সবসময় ক্যাপিটাল লেটার। যেমন যদি আমরা বলি রহিম, ঢাকা, ইংলিশ, বাংলা। রুল 7, থ্যাংক ইউ, গুড মর্নিং, এক্সকিউজ মি ইত্যাদির পর ফুল স্টপ বসে, তবে এদের পর অন্য কোনো শব্দ থাকলে কমা বসে। কথাটা বুঝতে হবে, থ্যাংক ইউ, গুড মর্নিং, এক্সকিউজ মি এরপর যদি কোনো শব্দ না থাকে ফুল স্টপ, যদি অন্য কোনো শব্দ থাকে এদের পর কমা বসে। রুল 8, কোনো সাবজেক্টের সঙ্গে সংক্ষিপ্ত সাহায্যকারী ভাব থাকলে অ্যাপোস্ট্রফি এস বসে। কোনো সাবজেক্টের সঙ্গে সংক্ষিপ্ত সাহায্যকারী ভাব থাকলে অ্যাপোস্ট্রফি এস বসে। আমরা দু একটা এক্সাম্পল এখানে দেখতে পারি, যেমন হি উড অথবা হ্যাড, আই অ্যাম, অথবা যদি আমরা বলি উই আর, অথবা আই হ্যাভ ইত্যাদি এটসেট্রা ইটিসি। রুল 9, কোনো বাক্যে ডাব্লিউএস ওয়ার্ড বা সাহায্যকারী ভাব দ্বারা শুরু হলে, অর্থাৎ কোনো বাক্য যদি ডাব্লিউএস ওয়ার্ড অথবা সাহায্যকারী ভাব দ্বারা শুরু হয় শেষে প্রশ্নবোধক অর্থাৎ নোট অফ ইন্টারোগেশন কোশ্চেন মার্ক বসে। প্রদত্ত প্যাসেজটি ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন স্টাইলে থাকলে রিপোর্টিং ভার্বের পর কমা এবং রিপোর্টিং স্পিচে ইনভার্টেড কমা বসে। এখানে রিপোর্টিং ভাবটা চেনার উপায় হচ্ছে ন্যারেশনে লেকচারে আমরা দেখব ইনশাল্লাহ। যে
অংশে সেট অথবা আক্সড এগুলো থাকে, সেই অংশটি রিপিটিং ভার্ব, আর যে অংশটি উদ্ধৃতি করা হয় সেটা হচ্ছে রিপিটেড স্পিচ। রুল 11 ও আই সি ইত্যাদির পর বিশেষক চিহ্ন বসে। রুল 12 মিস্টার মিস অ্যাব্রিভিয়েশন, যতগুলো অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত রূপ আছে এরপর সাধারণত ফুল স্টপ বসে। এই 12টি রুল, আরও রুলস আছে, বাট এই 12টি রুলস হচ্ছে মোটামুটি তোমাদের এসএসসি এবং এইচএসসিতে ফাংশন মার্ক করার জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। দেন আমরা একটা এক্সাম্পল দেখব। এক্সাম্পলটি হচ্ছে এইচএসসির একটি বোর্ড থেকে নেওয়া। এই রুলের আঙ্গিকে কিছু এখানে কথা দেওয়া আছে ডায়ালগ স্টাইলে। আমরা সেই এক্সাম্পলগুলো একটু সলভ করার চেষ্টা করব। যেমন এখানে হ্যালো, হ্যালোর পর আমরা জানি কমা অথবা বিস্ময়সূচক। এখানে বিস্ময়সূচক হবে, কারণটা হচ্ছে পরবর্তী ক্লোজটি ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়েছে এই জন্য। আর আমরা বলছি কোনো নামের আগে অর্থাৎ বাক্যে যদি শেষে কোনো নাম থাকে, মানুষের নাম, তার আগে কমা বসে। কোনো বাক্য ডাব্লিউএস ওয়ার্ড অথবা সাহায্যকারী ভাব দ্বারা শুরু হলে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। ওয়েল, আমরা জানি ওয়েলের পর কমা বসে। এবং প্রদত্ত বাক্যটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করলে শেষে ফুল স্টপ বসে। রিয়েলি, এই শব্দটি হচ্ছে বিস্ময়সূচক, এই জন্য বিস্ময়সূচক চিহ্ন। হোয়াট হ্যাপেন, ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু, সেক্ষেত্রে হচ্ছে কোশ্চেন মার্ক, এখানে কোনো ভুল নেই। আই অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড আউটসাইড ফুড, এই বাক্যটি পুরোটি বাক্য হচ্ছে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছে, এই জন্য ফুল স্টপ। পরবর্তী বাক্যটি শুরু হচ্ছে, এই জন্য থিটা বড় হাতের। আর এনিওয়ে, এটা অ্যাডভার্বে কাজ করে, এই জন্য এরপর কমা। টেক কেয়ার, এখানে কমা, এবং বাইয়ের শেষে ফুল স্টপ, যেহেতু বাক্যটি শেষ হয়েছে। অর্থাৎ এটা ডায়লগ, এটা হচ্ছে ইন্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট এসএসসিতে তোমরা যারা পড়ো। সো এইভাবে এই রুলগুলো পড়ে তোমরা পাংচুয়েশন মার্ক ইনশাল্লাহ সলভ করতে পারবা। দেখা হচ্ছে নেক্সট কোনো লেসনে। টিল দেন, আল্লাহ হাফেজ।